আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রতি মাসেই আন্তর্জাতিক সংবাদ নিয়ে। সামরিক শক্তিতে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ বিস্তারিত। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান 1947 সালে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের হাত থেকে ভারতের স্বাধীন করার সময় সৃষ্টি করা হয় পাকিস্তান নামক রাষ্ট্রটি। স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশের পর থেকে চলছে দেশ দুটির মধ্যে বৈরিতা। বহির্বিশ্বে তারা পেয়েছে চিরশত্রু তকমা এবং ইংল্যান্ড দেখে দেখে এর মজা নিচ্ছে, কারণ এর হোতা ইংরেজ। কেননা ইংরেজরাই এই দুটি দেশ ভাগ করার সময় তাদের ভিতর গ্যাঞ্জাম সৃষ্টি করে দেয়। সেই সাথে বাংলাদেশ ও দুই চিপায় পরে আজও পর্যন্ত ডলাডলি খাচ্ছে, যদিও 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। ওইদিকে আবার কাশ্মীরও এই একই সমস্যায় ভুগছে। এই সব কিছুর মূলে দায়ী ইংরেজ সাদা চামড়ারা। এবার দেখে নেওয়া যাক এই তিন দেশের সামরিক শক্তি। বিভিন্ন দেশের সামরিক শক্তির সংক্রান্ত ইউরোপ ভিত্তিক বিশ্লেষণধর্মী সংবাদ মাধ্যম আর্ম ফোর্সেস ইউইড জানায়, 140 কোটি জনসংখ্যার দেশ ভারতের বর্তমান সামরিক বাজেট প্রায় $56 বিলিয়ন। পক্ষান্তরে 19 কোটির দেশ পাকিস্তানের সামরিক বাজেট $10 বিলিয়ন এবং বাংলাদেশের 20 কোটি লোকের সামরিক বাজেট প্রায় $12 বিলিয়ন। পরমাণু বোমা। সংবাদ মাধ্যমটির হিসাব অনুযায়ী ভারতের হাতে রয়েছে 110টি থেকে 120টি পরমাণু বোমা, আর পাকিস্তানের হাতে আছে 130 থেকে 140টি পরমাণু বোমা। ভারত থেকে 10 বা 20টি এগিয়ে আছে পাকিস্তানের পারমাণবিক বোমার দিক থেকে। ওদিকে বাংলাদেশের যদি কোনো পারমাণবিক নিজস্ব বোমা নেই, কিন্তু তারা পাকিস্তানের কাছ থেকে অবশ্যই তা পেতে পারে। সৈন্য সংখ্যা। ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা 21,40,000। রিজার্ভে রয়েছে 11,55,000 সৈন্য। এছাড়াও যুদ্ধকালীন পরিস্থিতিতে মিলবে 31 কোটি সেনা। অপরদিকে পাকিস্তানের সক্রিয় সৈন্য রয়েছে 6,53,000। রিজার্ভে রয়েছে 5,13,000। যুদ্ধকালীন পরিস্থিতিতে মিলবে 4 কোটি সেনা সদস্য। এবং বাংলাদেশের রয়েছে 1,60,000 এবং যুদ্ধকালীন সময় প্রায় 7-8 কোটি মতো সেনা মিলবে। কেননা আনসার বাহিনীতে রয়েছে প্রায় 63 লক্ষ আনসার বাহিনী। স্থল বাহিনী। ভারতের স্থল বাহিনীর হাতে রয়েছে 4,426টি ট্যাঙ্ক। সামরিক যান রয়েছে 5,681টি। রকেট আর্টিলারি রয়েছে 292টি। পাকিস্তানের রয়েছে 2,735টি ট্যাঙ্ক। সামরিক যান রয়েছে 3,066টি। রকেট আর্টিলারি রয়েছে 134টি। এবং বাংলাদেশের রয়েছে প্রায় 36টির মতো রকেট আর্টিলারি। এবং W85 12.7 × 108 বিমান বিধ্বংসী মেশিন গান। STK 50 মিনি নেটো, এগুলো যুদ্ধে ব্যবহার করা হয়। এবং আরও অনেক যুদ্ধের আর্টিলারি রয়েছে বাংলাদেশে। বিমান বাহিনী। ভারতের যুদ্ধ বিমান রয়েছে 2,216টি। এগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি MiG-21, MiG-27, MiG-29, সুখোই 30, MKI, ব্রিটেন ফ্রান্সের তৈরি জাগুয়ার এবং ফ্রান্সের তৈরি মিরাজ 2000। পাকিস্তানের যুদ্ধ বিমান রয়েছে 1,143টি। চীনের তৈরি
F7। এগুলোর মধ্যে চীনের তৈরি F7PG এবং যুক্তরাষ্ট্রের তৈরি F16 ফ্যালকন এবং বাংলাদেশেরও রয়েছে W85 বিমান বিধ্বংসী মেশিনগান হিসেবে ব্যবহার করা হয় এগুলো, এবং STK-50 M2W রাশিয়ার তৈরি এবং KP-BT 14.5 মিমি এগুলো বিমান বিধ্বংসী গান হিসেবে ব্যবহার করা হয়। নৌবাহিনী, ভারতের নৌবাহিনীর রয়েছে 15টি সাবমেরিন, 15টি ফ্রিগেট, 12টি ড্রেসার এবং বিমান বহনকারী জাহাজ 2টি। পক্ষান্তরে পাকিস্তানের রয়েছে 5টি সাবমেরিন এবং 9টি ফ্রিগেট, এবং বাংলাদেশের রয়েছে 2টি সাবমেরিন এবং আরও অনেক যুদ্ধ ছোট ছোট জাহাজ এবং বিমান বহনকারী যুদ্ধ বিমান বহনকারী জাহাজ রয়েছে 1টি। এখন কথা হলো, যদি বাংলাদেশ এবং পাকিস্তান এক হয়ে যায় তাহলে সব কিছু দ্বিগুণ হয়ে যাবে। যেমন জনসংখ্যার দিক থেকে দ্বিগুণ হবে এবং সামরিক অস্ত্রের দিক থেকে হবে, আর্মি সেনাবাহিনীর থেকে সব দ্বিগুণ হবে এবং শক্তিতে আরো বেড়ে যাবে। আর ইন্ডিয়া চায় এই দুটো দেশ যেন বাজাবাজি থাকে, কেউ কাউকে দেখতে না পারে, তাহলে তাদেরই লাভ, তাহলে তারা আর চাপে থাকবে না। এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার থাকা সত্ত্বে বর্তমানে ইন্ডিয়া অনেক চাপে আছে, কেননা তাদের সাথে প্রতিবেশী যত দেশ আছে কোনো ভালো সম্পর্ক নেই বলে তারা একটু চাপে আছে। আর তারা চায় বাংলাদেশ এবং পাকিস্তান আলাদা আলাদা থাক। যদি কোনো সময় কোনো ধর্ম বিষয় নিয়ে যুদ্ধ হয়, একটা কথা ভেবে রাখুন, ভারতের উদ্দেশ্যে বলছে, তাহলে পাকিস্তান কিন্তু বাংলাদেশের সাথেই আসবে, ভারতের সাথে না। কেননা আমরা মুসলিম, তারা মুসলিম, মুসলিম মুসলিম ভাই ভাই। আর একটা কথা চিন্তা করবেন আপনারা, আপনাদের আছে 120টি পারমাণবিক বোমা আর পাকিস্তানের রয়েছে 140টি, অতএব 20টি বেশি। ওই 20টি ছেড়ে দেওয়া হলে আপনাদের ইন্ডিয়া পুরে ছারখার হয়ে যাবে। অতএব আমি বাংলাদেশকে ভালোবাসি বিদায় আমি চাই না কখনো যুদ্ধ হোক। যুদ্ধ মানুষের জীবনে কখনো কল্যাণ বয়ে আনতে পারে না, কিন্তু কেউ যদি আমাদের উপর এসে পড়ে তাহলে আমরা তাদের কাউকেই ছাড় দেব না, কারণ এটা আমাদের মাতৃভূমি। মাতৃভূমির ভালোবাসার জন্য আমরা সর্বোচ্চ বিলিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।